দোষ নয়, এটা আমাদের মতো কীর্তনিয়াদের দোষ যে এই রাসটাকে নাচের দ্রব্য করে তুলেছি। সোশ্যাল মিডিয়াতে সেদিন দেখছিলাম রাসের সব ছেড়ে নাগিন ড্যান্স হচ্ছে। এটা আপনাদের দোষ নয়, এটা আমাদের মতো কীর্তনিয়ারা বানিয়েছে এটাকে নাচের দ্রব্য। আমাদের মতো কীর্তনিয়ারা মানুষের মনোরঞ্জনের জন্য রং ঢং করে রাস করছে, কিন্তু না মা, এই রাসটা সাধারণ জিনিস নয়। ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা, সেই রাসলীলা ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আমাদের নেই। ভগবান সেই রাত্রিতে রাস করেছিল কেমন ভাবে? পঞ্চমতানে মুরলী ধ্বনি করে। আজ ভগবান বৃন্দাবনের এই অবস্থা দেখে লীলা করবার জন্য মাতলেন কেমন ভাবে? হে রত রাতি ওই ছন ভাতি, হে রত রাতি ওই ছন ভাতি, হে রত রাতি ওই ছন ভাতি, হে রাতি হে রত রাতি, হে রত হে রত রাতি, হে রত রাতি, হে রত রাতি। আচ্ছা মানে বলুন তো, রাত্রি বানান কি? রয়াকার, তয়রা ফালা, হর্ষই, তাই তো? ঠিক ঠিক তো ঠিক। কিন্তু আজ পদাবলীতে কি বলছে জানেন? রয়াকার তয় হর্ষই রাতি। কেন? কারণ একটা রাত্রি নয়। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন রাস করেন সেই রাতটা কেমন ছিল জানেন? ব্রহ্মার রাত যেমন ছিল সেটা কেমন? সত্য ত্রেতা দ্বাপর কলি 4 যুগ জানি, 4 যুগ নিয়ে এক দিব্য যুগ মানে। অর্থাৎ সত্য ত্রেতা দ্বাপর কলি এই 4টে যুগ একবার ঘুরলে হয় এক দিব্য যুগ, আর 72 বার ঘুরলে হয় এক মন্বন্তর, আর 14 মন্বন্তরে হয় ব্রহ্মার এক রাত। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন রাস করেন ওই রাত্রা এসে যোগ দিয়েছিল। চিন্তা করুন সেদিন কত বড় রাত ছিল। আর আমরা সামান্য 3-4 ঘন্টায় রাসের কি ব্যাখ্যা দেব? রাসলীলা সাধারণ কোনো জিনিস নয়। যদি আমরা মনে করি রাসটা নাচের দ্রব্য তাহলে ভুল করা হবে। কারণ যদি এটা নাচের দ্রব্য হতো তাহলে আখ্যা দেওয়া হতো না ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা, সর্বোত্তম লীলা রাসলীলা। ভগবান অনন্ত কোটি লীলা করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। হরিবাসরে যখন রাস গাইতে দাঁড়ায় না মা, আমাদের প্রাণে ভয় হয়, ভগবান পারবো তো তোমার সর্বশ্রেষ্ঠ লীলার ব্যাখ্যা দিতে? কেমন ভাবে? হে রত রাতি ওই ছন ভাতি, হে রত রাতি ওই ছন ভাতি, হে রত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, শ্যাম মোহন মদনে মাতি রে, ওই হে রত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, মুরলীর পঞ্চমতা, মুরলীর গান পঞ্চমতা, ওই মুরলী গান পঞ্চমতা, কুলবতী তুলু ধ্বনি, আহা কুলবতী চিত্ত চরণী রে, কুলবতী চিত্ত চরণী রে, কুলবতী চিত্ত চুরি করিল, কুলবতী চিত্ত চুরি করিল, কুলবতী চিত্ত চুরি করিল, কুলবতী চিত্ত চুরি করিল, কুলবতী
পঞ্চমতারে মুরলী ধ্বনি করলেন, এদিকে ব্রজগোপীদের কি অবস্থা? সবাই যে যার কাজে ব্যস্ত ছিল, শুনতে পেয়েছে ওই মুরলীর ধ্বনি। শোনলো গোপী প্রেম হিরপি, শোনলো গোপী প্রেম হিরপি, শোনলো গোপী প্রেম হিরপি, শোনলো গোপী প্রেম হিরপি, মনই মনই আপনা সপি রে, বলহি বলহি আপনা সপি রে, জহি বলো তো তাহি চলো তো, যাহি বলো তো তাহি চলো তো, জহি বলো তো তাহি চলো তো, যাহি বলো তো তাহি চলো তো, আবার মুরলী কল ললনি রে, মুরলী কল ধ্বনি রে, মুরলী কগল ললনি রে, মুরলী কল দোলনি রে, মুরলী কগল ললনি রে, মুরলী কল তাই দোলনি রে, ললনি রে, মুরলী কল দোলনি রে, মুরলী কগল ললনি রে, আহারে 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 আহারে। ভগবান শ্রীকৃষ্ণ যে পঞ্চমদানে মুরলী ধ্বনি করেছে, ওমা বৃন্দাবনের ব্রজগোপীরা ছিল সবাই গোয়ালিনী, তাই রাতের বেলা সবকিছু গুছিয়ে রাখতো, সকাল হলে মথুরায় বিক্রি করতো। তোমা আজ কোন গোপী কোন অবস্থায় ছিল আমি এক এক করে দেখাবো, আপনারা সবাই বলতে থাকবেন কোন গোপী কোন অবস্থায় আছে। একটু উলুধ্বনি। নিতাই গৌর হরি হরি বল। কি করছে এটা? কি করছে? গাভীর দুগ্ধ দহন করছে। এরপরে উলুধ্বনি সবাই। নিতাই গৌর হরি হরি বল হরি বল। কি করছে? গোবর দিচ্ছে। এরপরে উলুধ্বনি। কি করছে? ঘোল তৈরি করছে। বেশ, এরপর উলুধ্বনি সবাই। কি করছে? বাচ্চাটাকে ঘুম পাড়াচ্ছে। বাহ, এরপরে উলুধ্বনি।
সাজুগুজু করছে। তো যে ব্রজগোপী যে অবস্থায় আছে সেই অবস্থায় ছুটে এসেছে, ছুটে যাচ্ছে কোথায় না ওই রাস মঞ্চে। এক ব্রজগোপী মা স্বামী শয্যায় শয়ন করেছিল। গোবিন্দের মুরলীধ্বনি শুনে সেই ব্রজগোপী যে না পাটা বাড়িয়েছে রাস মঞ্চে যাবে বলে, তার স্বামী তার হাতটা ধরে যায়, দাঁড়াও, কোথায় যাচ্ছ? স্বামী আমি আমি চলেছি আমার স্বামীর কাছে। তোমার স্বামী? আমি কে? তুমিও আমার স্বামী। তোমার কটা স্বামী? দুটো। তুমি আমায় বিবাহ করেছো তাই তুমি আমার দেহ স্বামী, কিন্তু আমার প্রাণের স্বামী গোবিন্দ আমাকে ডাকছে, যেতে দাও আমাকে। এই এই এই, যাবে না তুমি। টানতে টানতে সেই ব্রজগোপীর হাত পা ধরে ঘরের মধ্যে বন্দি করে দিয়েছে। দেখি কেমন ভাবে তুমি দরজা থেকে বাইরে যাও। আমি তোমার দেহ স্বামী, তাই আমি তোমার দেহটাকে বন্দি করে দিলাম। দেখি তুমি তোমার প্রাণটা নিয়ে কি করে তোমার প্রাণের স্বামীর কাছে যাও। ব্রজগোপী ঘরের মধ্যে থেকে চিৎকার করে বটে উঠল, স্বামী আমার দেহটাকে তুমি বন্দি করেছো, এত অহংকার তোমার আমার দেহের প্রতি? ঠিক আছে, আমি আমার প্রাণটা নিয়ে যাব রাস মঞ্চে। চিৎকার করে ডাক দিলেন, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, করুণাময়, করুণাময়, করুণা করো, করুণা করো। সেই ব্রজগোপী ঘরের মধ্যে বসে বসে যখন কাঁদছে, ভগবান সব সইতে পারে, পারে না দুটো জিনিস সহ্য করতে, ভক্তির অহংকার আর ভক্তির চোখের জল। নয়নের অশ্রু বাড়ি পরিশান করে ভক্ত যখন ভগবানকে ডাকছে, ভগবান ওই ঘরের মধ্যে এসে দেহটাকে ছিন্ন করে প্রাণটা নিয়ে চলল প্রাণের স্বামী নিজের সঙ্গে করে রাস মঞ্চে। তাই পদকর্তা পদাবলিতে লিখলেন, পিছনে দেহ নিজ হিরেও, পিছনে দেহ নিজ হিরেও, চরি রে হরি চরি রে নয়নে কাজল রে হরে, নয়নে কাজল রে হরে, বাহে রঞ্জিত মঞ্জির একো, বাহে রঞ্জিত মঞ্জির একো, বাহে রঞ্জিত মঞ্জির একো, বাহে রঞ্জিত মঞ্জির একো, আবার মোরলি কল ললনি রে, মুরলি কল দলনি রে, মুরলি কমল ললনি রে, আবার রে কুণ্ডল দলনি রে, আয় গো কুণ্ডল ললনি রে, কুণ্ডল দলনি রে, আয় গো কুণ্ডল ললনি রে, কুণ্ডল দলনি রে, গো কুণ্ডল ললনি। আহারে 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 আহারে। আজ সমস্ত ব্রজগোপী রাসমঞ্চে চলেছে। চলুন আমরাও সবাই একটু করে করো তালি দিয়ে ব্রজগোপীর সঙ্গ নেব। দেখি সবাই মিলে একটু করে করো তালি দিয়ে, সবার বা ওঠো। নদিয়া নগরে শচী মায়ের ঘরে উদয় হলো নিমাই চা, কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা, কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা, কোথায় ছিল রে মধুমাখা হরিণা, নদিয়া নগরে শচী মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার গৃহে ও গো উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে
বলো হরি নাম শ্রবণ করো কানে। কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলো কৃষ্ণ নাম শ্রবণ করো কানে। হরি নামে মাতোয়ারা ও এই হরি নামে মাতুয়ারা এই হরি নামে সারা ধাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। হরি নামে কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। পাপি তাপি ও ধরিল এই হরি নামে, ওকে বলো হরি নাম শ্রবণ করো কানে। কত পাপি তাপি উদ্ধার হলো এই হরি নামে, মুখে মন হরি নাম শ্রবণ করো কানে। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, মুখে বলো কৃষ্ণ নাম শ্রবণ করো কানে। হরি নামে আছে সুধা এই হরি নামে আছে অমৃত শ্যামা কে আনিল রে, উলুধ্বনি রে মধুমাখা হরি নাম। হরি নামে কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। হে রামকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। এ নাম কে আনিল রে, জয় গৌর হরি হরি বল। মধুমাখা হরি নাম। হরি নামে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। বলিয়ে রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, রাধা মাধব কি, ঘুমোচ্ছেন কি? ওই দেখো আমি মিথ্যে কথা বলেছি? ঠিক বলিনি? আচ্ছা আর একবার হোক দেখে, একটু করে করতালি দিয়ে সবাই বাহু উঠুক। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। মুখে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। মুখে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। ওকে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। ওকে রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। ধবলি সময় আছে যত নাবিগণ, মধুর মধুর বাঁশি বাজে সেই তো বৃন্দাবন। ধবলি শ্যামলি আছে যত নাভিগণ, মধুর মধুর বাঁশি বাজে এই তো বৃন্দাবন। যেটা ধবলি শ্যামলি আছে, যত নাভিগণ, মধুর মধুর বাঁশি বাজে এই তো বৃন্দাবন। রাধে রাধে হলো রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। মুখে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। ওকে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। ললিতা বিশাখায় আছে
দেখতে ভালো লাগবে, দেখুন দেখি সবাই। আবার ললিতা শাখায় আছে যত সখীগণ, মধুর মধুর বাঁশি বাজে সেই তো বৃন্দাবন। ললিতা শাখায় আছে যত সখীগণ, মধুর মধুর বাঁশি বাজে এই তো বৃন্দাবন। ললিতা শাখায় আছে সেটাই যত সখীগণ, মধুর মধুর বাঁশি বাজে এই তো বৃন্দাবন। রাধে 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 বলে দুটি বাহু তোলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। মুখে রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। মুখে রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। হৃদয় গৌর হরি হরি বল। চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একটু পরে একটু পরে। আজ ব্রজগোপীরা সবাই চলেছে রাস মঞ্চে, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। কেন জানেন? ভাবি বিভোর হয়ে চলেছে। কেমন ভাবে? শিথিল ছন্দ নাবিক বন্ধ, শিথিল ছন্দ নাবিক বন্ধ, শিথিল ছন্দ নাবিক বন্ধ, শিথিল ছন্দ নাবিক বন্ধ, বেদনাল যুবতী বৃন্দ রে, বেগে ধাওয়া যুবতী বৃন্দ রে। ওমা ব্রজগোপীরা যখন রাসমঞ্চে চলেছে না, তাদের অঙ্গের বসনগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে, কিন্তু তারা বুঝতে পারছে না। শিথিল ছন্দ নাবিক বন্ধ, শিথিল ছন্দ নাবিক বন্ধ, শিথিল ছন্দ নাবিক বন্ধ, বেদনাল যুবতী বৃন্দ রে, বেগে ধাওয়া যুবতী বৃন্দ রে। হসন বসন রসন ও হসন বসন রসন চেলি, হসন বসন রসন চেলি, হসন বসন রসন চেলি। আবার গলিত বেহেনে দলনি রে, তাই গৌর হরি হরি বল। গলিত বেলি দলনি রে, আহা গলিত বেনি দোলনি রে, গলিত বেলি দলনি রে, আহা গলিত বেনি দোলনি রে। গলিত বেলি দলনি রে, গলিত বেলি দলনি রে। আহারে 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 আহারে। ওমা অঙ্গের বসনগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে, কিন্তু তারা বুঝতেও পারছে না চলে গেল রাস মঞ্চে। তাই পদকর্তা কি বললেন? ততই বেলি সখিনী মেলি, মেলি সখিনী মেলি, ততই বেলি সখিনী মেলি, কতই বেলি সখিনী বেলি, কেউ কেউ কত নয় এলি রে। ওই ছন মিলিল গোকুল চন্দ্র, ওজন মিলিল গোকুল চন্দ্র, ওই ছন মিলিল গোকুল ওই চন্দ্র, ওজন মিলিল গোকুল চন্দ্র। আহা গোবিন্দ দাস বলনি রে, তাই গৌর হরি হরি বল। গোবিন্দ দাস দলনি রে, আহা গোবিন্দ দাস দোলনি রে, গোবিন্দ দাস দলনি রে, আহা গোবিন্দ দাস দোলনি রে। গোবিন্দ দাস দলনি রে, গোবিন্দ দাস দলনি রে। আহারে 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 আহারে। ওমা ব্রজগোপীরা তো চলে গেল, কিন্তু ওই যে বসনগুলো পথে পড়ে গেল, তাদের অবস্থা কি হলো? নারদ মুনি ওই বসনগুলো কুড়িয়ে নিয়ে চলল ভোলানাথের কাছে। মামা, ও মামা, তোমাকে একটা সংবাদ দেওয়ার আছে। ও মামা, জানো বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র ব্রজগোপীদেরকে নিয়ে রাস করবে, তা তুমি যাবে না? বলে হ্যাঁ যাবো তো। আরে কি করে যাবে? ওখানে তো বলা হয়েছে ব্রজগোপীরা ছাড়া কেউ রাস মঞ্চে প্রবেশ করতে পারবে না। বলে বেশ তো, তাহলে আমি গোপী সাজবো। বলে কি করে সাজবে? কেন? পার্বতীর শাড়ি পরবো। পার্বতী, ও মামা, মামি তো অনেক আগে ওই রাসমঞ্চে দাঁড়িয়ে আছে, তুমি মামিকে কোথায় পাবে? বলে ও, তাহলে পার্বতীও জানে, শুধু আমি জানি না। কি করি তাহলে এখন?
এমন সময় নারদমণি বলল, চিন্তা কি, আমি আছি। এই দেখো, ব্রজগোপীরা যখন রাসমঞ্চে যাচ্ছিল তাদের বসনগুলো খুলে খুলে পড়ে গেছে, সেই বসনগুলো আমি কুড়িয়ে এনেছি, ধরো এগুলো নিয়ে তোমাকে সুন্দর করে গোপী সাজিয়ে দিই। তাই নারদমণি ভোলানাথকে সুন্দর করে গোপী সাজিয়ে দিয়েছে। সুন্দর করে গোপী সাজিয়ে এবার চলেছে কোথায় না বৃন্দাবনে, ওই রাস মঞ্চের দিকে। কেমন ভাবে, আহাবি সমবাহনে, উলুধ্বনি, একটু উলুধ্বনি, ওরে ভোলা না নাচিয়া নাচিয়া যায়, আমার বিষম বাহনে ওরে ভোলা না নাচিয়া নাচিয়া যায়। ওই না বিষম মোহনে এই ভোলানাথ নাচিয়া নাচিয়া যায়। বিষম বাহনে ওরে ভোলা না রাধা নামে দাও, রাধা নামে দাও, রাধা নামে দাও তালি, রাধা রানী রাধা प्यारी हमारी, राधा नामे दाओ ताली, हे राधा प्यारी हमारी। राधा नामे दाओ ताली, राधा प्यारी हमारी। राधा नामे दाओ ताली, हे राधा प्यारी हमारी। राधे 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 वैशाली वाली राधे, राधे 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 सानी वाली राधे, राधे राधे शनिवारी राधे। राधे 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 वैशाली वाली राधे, राधे 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 सानी वाली राधे। राधा नामे राधा नामे राधा नामे